কি তাজ্জব ঘটনা দেখেন, প্লট নেননি টিউলিপ, তারপরও তার 2 বছরের সাজা। কেমন হলো? তাও এমন একজন ব্যক্তিকে সাজা দেওয়া হলো যিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি। বলেন, এখন এটা কি ভালোভাবে তারা নেবে? যেহেতু আদালতের রায়, এটাকে চ্যালেঞ্জ করার আবার পক্ষে সম্ভব না। কিন্তু আজকে বিস্তারিত জানলাম প্রথম আলোর সুবাদে যে প্লট না নিলেও টিউলিপের সাজা যে কারণে, এই শিরোনামে যে খবর দেখা যাচ্ছে যে তিনি তদবির করছেন তার মায়ের জন্য, সেটাও আমার কাছে খুবই লাগলো যে শেখ রেহানার জন্য তদবির করা লাগবে কেন? শেখ হাসিনা তো নিজেই আছেন, তাহলে তিনি ফোন করে বলছেন এই তদবিরের জন্যই তার সাজা। কেমন হয়ে গেল না? কারণ এটার সাথে তো যুক্তরাজ্যের সাথে সম্পর্ক, যেহেতু ক্ষমতাসীন দল, লেবার পার্টির ক্ষমতাসীন দলের এমপি তিনি, এটা কেমন হলো আমি ঠিক বুঝতে পারছি না। যেই আদালতের রায় দিছে তাতে বলা হয়েছে যে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা, অর্থ দিতে ব্যর্থ হলে আরো 6 মাস কারাভোগ করতে হবে। যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য সাবেক মন্ত্রী টিউলিপকে সাজা দেওয়ার কারণ হলো তিনি তার মা শেখ রেহানার নামে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দে তার রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন। শেখ হাসিনা যে শাসন আমল, তাতে 10 কাঠার একটা কেন, 10 কাঠার 20টা প্লটও তো টিউলিপ চাইলেই পায়। শেখ হাসিনাকে বললেই কাম সারা, এখানে কোনো নিয়ম কানুন তো কিছু লাগে না। অন্তত শেখ হাসিনার, তিনি বলছেন না শেখ হাসিনা যে আমি আমার পরিবার বলতে আমি আর রেহানা আর তার ছেলে মেয়েরা, এর বাইরে আমার কোনো পরিবার নেই। তো আসলেই তাই। তো সেই পরিবার তো তাদের বাংলাদেশ, পূর্বাচলের এগুলি কোনো ব্যাপার স্যাপার। যাই হোক, এখন ওই যে বলে না, হাতি ফাপড়ে পড়লে ব্যাঙও চাটি মারে, এখন হয়তো সেই চাটিটাই সবাই মারছে। টিউলিপকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947-এর 5(2) ধারা দণ্ডবিধির 109 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়ে আদালত বলেছে যে আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমার ধারণা ছিল যে তিনিও বোধহয় একটা প্লট আছে তার, এখন দেখা যাচ্ছে তার প্লট নেই। তো মায়ের জন্য তো বলতেই পারে মেয়ে, কিন্তু সরকার তো তার নিয়ম কানুন অনুযায়ী প্লট দেবে, ফলে ওটাকে এত কেন বেশি ধরলো আমি এটা পরিষ্কার হইলাম না। দর্শক, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচলে 10 কাঠার 6টি প্লট তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ করে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজের নামে নেওয়ার পাশাপাশি ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাহলে জয়, পুতুল, হাসিনা, এইটা গেল 3টা। আর 3টা কে কে? বোন শেখ রেহানা, অর্থাৎ টিউলিপের মা শেখ রেহানা, টিউলিপের বোন হচ্ছে আজমিনা সিদ্দিক রূপন্তী, মা হচ্ছে শেখ হাসিনা, আর টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এই 3টা 6টা, 10 কাঠা করে 6টা প্লট। 2022 সালে তারা প্লটগুলো গ্রহণ করে। এটা দুর্নীতিটা কোথায়? যে গত জানুয়ারিতে 6টি প্লট নিয়ে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয় আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। তাছাড়া তাদের নামে রাজুকের আওতাধীন এলাকায় বাড়ি থাকায় তারা আইনত নতুন করে কোনো প্লট বা ফ্ল্যাট পায় না। যে ঢাকা শহরে আপনার যদি বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে আপনি আইনত রাজুকের কোনো প্লট পান না। তো যাক, সময়সীমা পার হয়ে যাওয়া, এগুলি অনৈতিক, খুব বড় দুর্নীতি আমি বলবো না, এটা অনৈতিক দুর্নীতি। কিন্তু টিউলিপ সিদ্দিককে আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাদ দেওয়ার দরকার ছিল। কারণ টিউলিপ তো যাই বলেন না কেন, সে তো আমাদের দেশের নাগরিক না, ব্রিটিশ এমপি। এখন ওখানে আমরা একটা হাত ঢুকাইলাম, এটা নিয়ে আজকে দেখলাম টিউলিপের সাজা নিয়ে ব্রিটিশ সমস্ত গণমাধ্যমগুলোতে ফলাও করে ছাপাইছে। ওরা তো বিষয়টা খুব সিরিয়াসলি দেখে, কিন্তু তারপরে যদি দেখে যে বাংলাদেশে তার নামে কোনো প্লট নেই, প্লট বরাদ্দ হয়নি, তারপরেও সাজা হইলো, তিনি শুধু ওই যে টেলিফোন করছে, ইন্টারনেটে বলছে, এটা প্রভাব খাটাইছে, এটাকে ধরে নিয়ে 2 বছর সাজা দিয়ে 1 লাখ টাকা জরিমানা, অনাদায় আরো 6 মাস। বিষয়টা কেমন হয়ে গেল? আমি একজন সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমি প্রশ্নটা তুললাম। যেহেতু রায়কে আমি চ্যালেঞ্জ করতেছি না,
আমার একটা অবজারভেশন লাগলো একটু, মানে আগে ভাবছিলাম যে তার নামে হয়তো প্লট, তার নামে প্লট থাকলে বিষয়টা খুব যৌক্তিক হতো, কিন্তু শুধুমাত্র তদবির করছে এটার জন্য এইভাবে তার দণ্ডাদেশ দেওয়াটা কেমন জানি মানে মানতে মানে মন থেকে সায় দিচ্ছে না। এটাই হলো আমার এক্সপ্রেসটা, অনুভূতিটা আপনাদের সামনে প্রকাশ করলাম দর্শক।